হাই, আমি শুভশ্রী। আজকে আমি আলোচনা করব কিভাবে বাংলা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হয়। সৃজনশীল প্রশ্নের এক একটির মান হয় সাধারণত 10 করে এবং সৃজনশীল প্রশ্নে 4টি অংশ থাকে। প্রথম অংশটি হলো জ্ঞান দক্ষতা। এটা হচ্ছে আমাদের বইয়ের ভিতরের কোনো বিষয় বা কোনো টপিক, এটা আমরা হুবহু বইয়ের লাইনে পেয়ে যাব। এটা আমাদের মুখস্থ করতে হবে। আমাদের এমসিকিউ এর প্রিপারেশন নিলে এই জ্ঞান দক্ষতার প্রিপারেশনটা নিয়ে নেওয়া হয়ে যায়। এটাতে নাম্বার থাকে 1 নম্বর করে। জ্ঞান দক্ষতায় সাধারণত আমরা একটি প্যারায় বা একটি বাক্যে পুরোটা প্রশ্নের উত্তর লিখে শেষ করে ফেলতে পারি। এটা হতে পারে কোনো ঘটনা, কোনো তথ্য, কোনো নীতিমালা, পদ্ধতি, এসব সম্পর্কে আমরা মুখস্থ করব। তারপর এটা থেকে আমাদের প্রশ্ন আসবে। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় হয়েছিল, তো সেটার উত্তর আমরা লিখতে পারি যে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। এভাবে একটি বাক্যে আমরা এই জ্ঞান দক্ষতা যে প্যারাটা আছে বা যে প্রশ্নটা আছে সেটার উত্তর আমরা লিখে শেষ করে ফেলতে পারি। এরপর আসে অনুধাবন দক্ষতা। এই অনুধাবন দক্ষতায় নম্বর থাকে সাধারণত 2 নম্বর করে। তো এই অনুধাবন দক্ষতা যে প্রশ্নটা থাকে সেটা থাকে সাধারণত কোনো উক্তি দেওয়া থাকে, কোনো প্রবন্ধ, লেখচিত্র, অনুচ্ছেদ, এগুলো দেখে আমরা যা বুঝেছি সেটা আমরা আমাদের ভাষায় লিখে দিই। তো এটা যেমন কোনো উক্তি দিয়ে বলতে পারে যে কবির এই উক্তির কারণ বুঝিয়ে লিখো। যেমন সাপোজ সার্থক জনম আমার, কবির এই উক্তিটির কারণ বুঝিয়ে লিখো। তো আমরা কি লিখতে পারি? প্রথমে আমরা লিখব যে জন্মভূমিকে গভীরভাবে ভালোবাসতে পেরেছেন বলেই কবি নিজের জন্মকে সার্থক ও ধন্য বলে মনে করেছেন। তারপর আমরা সেকেন্ড প্যারায় চলে যাব যে জন্মভূমির ধন সম্পদ বা ঐশ্বর্যের চেয়ে কবির কাছে এই দেশের মাটির মায়া ও পরম শান্তি অনেক বেশি মূল্যবান। তিনি এই দেশে জন্মগ্রহণ করে এখানকার স্নিগ্ধ প্রকৃতির ছায়া যে মানসিক তৃপ্তি পেয়েছেন তা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাননি। কবির মতে জন্মভূমির রূপ দেখে মুগ্ধ হওয়া এবং এই মাটিতে শেষ নিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পাওয়া জীবনের পরম প্রাপ্তি। মূলত জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ ও অকৃত্রিম আনুগত্যের কারণে কবি এমন আবেগঘন উক্তি করেছেন। তো আমরা এখান থেকে কি বুঝলাম যে এখানে আমরা 2টা প্যারা লিখব। ফার্স্ট প্যারাটা যে জ্ঞান দক্ষতা, মানে এটার যে স্ট্রেট উত্তরটা যেটা হবে, যে উত্তরটা স্ট্রেট আমরা এক বাক্যে লিখে দেব ফার্স্ট প্যারাতে। দেন সেকেন্ড প্যারায় আমরা এই ফার্স্ট প্যারার উত্তরটাকে আরেকটু বিশ্লেষণ করে লিখব। আমরা সাধারণত এই খ নং প্রশ্নের উত্তর 4 থেকে 5 বাক্যে লিখে শেষ করে দিই, আর এটাতে 2 নাম্বার করে থাকে, আর আমরা সাধারণত 2টি প্যারাই লিখি। এরপর আসে গ নং সৃজনশীল প্রশ্ন। এটা মূলত প্রয়োগ দক্ষতার উপর। এই গ নং সৃজনশীল প্রশ্নে সাধারণত যে প্রশ্নগুলো থাকে সেগুলো হলো সাদৃশ্য, বৈসাদৃশ্য লিখো, মিল অমিল, এগুলোই সাধারণত আসে। তো এই গ নং সৃজনশীল প্রশ্নে সাধারণত আমরা 3টে প্যারা লিখি। ফার্স্ট প্যারাটা হয় জ্ঞান দক্ষতা, অ্যান্ড সেকেন্ড প্যারাটাই হয় আমরা কবিতা বা গল্পটাকে তুলে ধরি মিল অমিলের ক্ষেত্রে। তারপর এরপর আমরা থার্ড প্যারায় আমরা উদ্দীপকটাকে তুলে ধরি, যে সৃজনশীল প্রশ্নে যে উদ্দীপকটা দেওয়া থাকে। এরপর আমরা লাস্টে লিখে দিই যে পরিশেষে বলতে পারি, এরকম এভাবে আমরা গ নং সৃজনশীল প্রশ্নের উত্তরটা লিখি। আর গ নং সৃজনশীল প্রশ্নের উত্তরে সাধারণত 3 নম্বর করে থাকে। তো 3টা প্যারা এনাফ গ নং সৃজনশীলের জন্য। আর গ নং সৃজনশীল প্রশ্ন আমরা সাধারণত 12 থেকে 13 বাক্যে লিখে শেষ করে দিই। গ নং সৃজনশীলের আমি একটা উদাহরণ দিতে পারি যে উদ্দীপকে জন্মভূমি কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। তো ধরেন যে আমাদের উদ্দীপকটা দিল যে ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, যে কবিতাটা দিল। এরপর আমরা প্রথমে বলতে পারি যে এখানে কি সাদৃশ্যপূর্ণ দিকটি
ব্যাখ্যা করতে বলেছে। তো আমরা প্রথমে বলতে পারি যে উদ্দীপকের জন্মভূমি কবিতার প্রাকৃতিক সৌন্দর্যে লীলাভূমি জন্মভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিকটি সাদৃশ্যপূর্ণ, যেটা আমরা বুঝলাম উদ্দীপক পড়ে। আর জন্মভূমি কবিতাটা আমাদের জানা আছে যেটা, সেটা আমরা দুটো মিল রেখে যেই সাদৃশ্যটা আছে আমরা সেই সাদৃশ্যটা প্রথমে লিখব জ্ঞান দক্ষতা ফার্স্ট প্যারায়। সেকেন্ড প্যারায় আমরা হচ্ছে জন্মভূমি কবিতাটাকে তুলে ধরবো, যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন্মভূমি কবিতায় মানে কী কী দিক ফুটে উঠেছে জন্মভূমির প্রতি ভালোবাসা, সেই দিকগুলো আমরা লিখব। তারপর আমরা থার্ড প্যারায় লিখব উদ্দীপকে হচ্ছে শিল্পী কী বুঝিয়েছেন, কি প্রকাশ করেছেন, তার হচ্ছে ভালোবাসাটা কীভাবে প্রকাশ পেয়েছে জন্মভূমির প্রতি, সেটা লিখে আমরা লাস্টে লিখবো যে আমরা পরিশেষে বলতে পারি যে উদ্দীপকের কবির মধ্যে ও জন্মভূমি কবিতার কবির মধ্যে ভালোবাসায় মুগ্ধ হয়ে মাতৃভূমিকে শ্রেষ্ঠ মনে করার দিক থেকে মিল রয়েছে। উভয় কবি জন্মভূমির রূপ, সৌন্দর্য, ঐশ্বর্য দেখে মুগ্ধ। এটা আমরা হচ্ছে এইভাবে আমরা সাধারণত সৃজনশীল প্রশ্ন গ নং যেটা আছে সেটার উত্তরটা লিখে থাকি। এটা আমরা সাধারণত 1 থেকে 1.5 পৃষ্ঠায় লিখি, আর হচ্ছে 1 পৃষ্ঠার কম লিখলে ফুল মার্কস পাওয়া যায় না এই গ নং সৃজনশীলের ক্ষেত্রে। এরপর আসি ঘ নং সৃজনশীল প্রশ্ন। এটি মূলত উচ্চতর দক্ষতার উপর বিশেষ করে করা হয়। এই ঘ নং সৃজনশীলে আমরা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড প্যারা অনেকটা গ নং সৃজনশীলের মতো করে লিখব, লাস্টের প্যারাটা একটু বড় হবে। এই ঘ নং সৃজনশীল প্রশ্নে থাকে 4 মার্কস, আর আমরা সাধারণত 4টা প্যারা লিখি। গ নংয়ের মতোই ফার্স্ট প্যারাটা হচ্ছে 1 বাক্যে জ্ঞান দক্ষতা যেটা, তারপর হচ্ছে সেকেন্ড প্যারাটা হচ্ছে কবিতা অথবা গল্প বর্ণনা করতে হয়, তারপর হচ্ছে উদ্দীপকটা বর্ণনা করতে হয় থার্ড প্যারায়, আর লাস্ট প্যারায় উপসংহারে মানে যৌক্তিকতা, যদি বিশ্লেষণ করতে হয় তাহলে যৌক্তিকতা, যথার্থতা হলো যথার্থতা, মানে এভাবে। ঘ নং সৃজনশীলের জন্য হচ্ছে 16 থেকে 20 বাক্যে আমরা লিখি, আর হচ্ছে 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখতে হয়। এর বেশি লিখলেও হয়, কিন্তু কম লিখলে ভালো মার্কস পাওয়া যায় না। এই ঘ নং সৃজনশীল প্রশ্নে মূলত হচ্ছে মাঝে বলে যে মতামত প্রদান করো, যথার্থতা বিশ্লেষণ করো, যৌক্তিকতা বিশ্লেষণ করো, হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ করো, পার্থক্য করো, তুলনা করো, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখো, এরকম কিছু। এটা ঘ নং সৃজনশীলের যদি আমি উদাহরণ দিই তাহলে হবে উদ্দীপক ও জন্মভূমি কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। তো আমরা ফার্স্টে হচ্ছে যে জ্ঞান দক্ষতা যেটা আছে সেটাতে আমরা লিখতে পারি উদ্দীপক ও জন্মভূমি কবিতায় তাদের জন্মভূমির রূপ, গুণ, ঐশ্বর্যের দিকটি লক্ষ্য করে দেশটিকে রানী বলে সম্বোধন করেছেন। এরপর হচ্ছে আমরা লিখবো যে জন্মভূমি কবিতার যে মূল ভাবটা বা হচ্ছে জন্মভূমি কবিতার কথাগুলো লিখব। এরপর হচ্ছে আমরা থার্ড প্যারায় লিখব উদ্দীপক বিশ্লেষণটা করব, উদ্দীপককে বিশ্লেষণ করব, অ্যান্ড ফোর্থ প্যারায় আমরা হচ্ছে যৌক্তিকতাগুলো হচ্ছে আমরা লিখবো সুন্দর করে। যেমন হচ্ছে আমরা লিখতে পারি যে প্রাকৃতিক রূপ ও ঐশ্বর্যের আধার হিসেবে জন্মভূমিকে রানী আখ্যা দেওয়া উভয় কবির লেখনীতেই অত্যন্ত সার্থক ও যথাযথ হয়েছে। উদ্দীপকের কবির চোখে তার জন্মভূমি যেমন সকল দেশের সেরা, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেও তার জন্মভূমি তেমনি অপ্রতিদ্বন্দ্বী ও শান্তিময়। তাই বলা যায় উদ্দীপকের মূল ভাব এবং জন্মভূমি কবিতার মূল স্বরূপ জন্মভূমির প্রতি অগাধ ভালোবাসা একই সূত্রে গাঁথা। পরিশেষে উভয় ক্ষেত্রে জন্মভূমিকে রানী হিসেবে সম্বোধন করা সম্পূর্ণ যুক্তিসঙ্গত। এভাবে আমরা লিখে শেষ করতে পারি। আর হচ্ছে সৃজনশীল প্রশ্ন লেখার জন্য বিশেষ করে গ আর ঘ নং সৃজনশীল প্রশ্ন লেখার জন্য সাধারণত পাঠের উদ্দেশ্য অথবা হচ্ছে যে পাঠ পরিচিতি এগুলো পড়ে রাখলে আমরা সুন্দর করে লিখতে পারি, আর বুঝে বুঝে পড়লে আমরা সুন্দর করে সৃজনশীল লিখতে পারি। সৃজনশীল এত কঠিন শব্দে লেখা লাগবে এটা কোনো কথা না, আবার এত সহজ এত কম সেন্টেন্স দিলেও হবে না, এটা স্ট্যান্ডার্ড লিখলে ভালো মার্কস পাওয়া যায়। আর আমি যেভাবে বিশ্লেষণ করেছি এভাবে যদি লেখা হয় তাহলে আশা করি ভালো মার্কস পাওয়া যাবে। আমি এখানে একটা সৃজনশীল
প্রশ্নের নমুনা এবং এর উত্তর ক, খ, গ, ঘ সবকটাই আমি এখানে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়।